বিচার হয়নি, হয়নি সাজাও, তবুও কেটে গেছে ৩ দশকেরও বেশি সময়। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের কনু মিয়া ছিলেন কারাগারে বন্দী ঠিক ৩০ বছর ২ মাস ২০ দিন। অবশেষে জামিনে মুক্তি পেয়ে তিনি ফিরলেন মুক্ত আকাশে। ভাইয়েরা এগিয়ে এসে ভালোবাসায় বরণ করে নেন তাকে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ৩ দশক পর কারাগারের অন্ধকার থেকে বেরিয়ে এলেন কনু মিয়া। বুক ভরে নিলেন মুক্ত হাওয়ায় নিঃশ্বাস। ভাইদের জড়িয়ে ধরলেন পরম মমতায়। ১৯৯৫ সালের ২৫ মে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে ঘুমের ঘোরে নিজের মা মেজস্টুর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন মানসিক ভারসাম্যহীন যুবক কনু মিয়া। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাকে পুলিশে দেয়। আদালতে দায় স্বীকার করলে পাঠানো হয় কারাগারে। এরপরই শুরু হয় কনু মিয়ার বন্দি জীবন। শুরুর দিকে পরিবার খোঁজ নিলেও সময়ের সাথে ক্ষীণ হয়ে যায় যোগাযোগ। আমার ভাইয়ে যখন আমার মারে পাগল অবস্থায় মার্ডার করলেইছে, তখন আমি থানাত গেছি। থানাত গিয়া একটা মামলা দিছি। মামলা দিতে লগই পুলিশ আইসে, আইয়া তারে দৌড়িয়া লুয়ে গেছে। মারপেটের ভাই ফিট্ট ভাই ভালোই লাগতেছে। তালাই দুই রাখি আর যে মুই রাখি আর কদিন বাঁচবই। দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটান জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন। সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়ে খোঁজ পান কনু মিয়ার। জেলা সুপারের সাথে কথা বলে আমি জানতে পারি যে তাকে নেওয়ার মতো কোনো কেউ নেই। মাননীয় জেলা জজ মহোদয়ের সাথে আলোচনা করি। আলোচনা করার পরে আমি তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, অথবা ছেলে সন্তান আছে কিনা, পরিবারের কেউ আছে কিনা, সেটা অনুসন্ধান করতে শুরু করি। এক পর্যায়ে যিনি কনু মিয়া, যিনি বন্দী, তার 2 ভাই আমার সাথে যোগাযোগ করে। মানসিক ভারসাম্যহীন কনু মিয়ার জামিন সংবেদনশীল বিষয় হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে বিচারিক কার্যক্রম ছিল স্থগিত। সব দিক বিবেচনায় জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেলভুক্ত আইনজীবী এম এ মজিদ মামলার দায়িত্ব নেন। কনু মিয়ার দীর্ঘদিন যাবৎ তার জামিনের আবেদন করা হয়নি এবং তার যে জামিনদার দরকার, এই জামিনদার হতে কেউ রাজি হয়নি। তার জামিনদারকে হতে রাজি হয় নাই। বর্তমানে আমরা অনেক চেষ্টার পরে তার 2 ভাইকে আমরা রাজি করাইছি। তাদের কাছে একটা বন্ড নিছি যে তারা যা খায় তার ভাইকে তাওই খাওয়াইব এবং তারা যেভাবে বসবাস করে তার ভাইকে সেভাবে বসবাস করার সুযোগ দিব। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন। এরপরই মুক্তি পান কনু মিয়া। 3 দশকের বন্দিত্ব পেরিয়ে কনু মিয়া ফিরেছেন নতুন জীবনের সম্ভাবনায়। পরিবার ও এলাকাবাসীর দাবি, মানবিক কারণে সরকারের সহায়তা দেয়া হোক অবহেলিত এই মানুষটিকে। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।